গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। আজকে হবে হচ্ছে রান্নার রেসিপি। তো সবার প্রথম ভাবলাম আজকে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো সকাল সকাল ওদেরটা কি সুন্দর লাগছে। তো এখন আমি ঘরের দিকে যাব, ঠিক আছে? জানো তো বন্ধুরা, সকাল সকাল একটা মাথায় বুদ্ধি এঁকেছি। সেটা হচ্ছে গিয়ে এইটা একটা প্লেন কাপ ছিল। তো কাপটাকে ভাবলাম একটু ডিজাইন দিই কিছু, সেরকম তো কিছু ভালো হয়নি, তাও চেষ্টা করলাম। আমার নেল পলিশ ছিল পুরনো, তো ওটাকে দেখো একটু জাস্ট হালকা পাতলা ড্রয়িং করে নিলাম। তো বলে তোমরা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? তো আজকের আমার রেসিপি হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া। আমি অলরেডি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, যেরকম রাত হওয়ার পর সকাল হয়, একটা চিন্তা, হ্যাঁ সকাল হবে, ঠিক তেমনই রান্নাও চিন্তা হয়, কি রান্না করব আজকে। তাই ভাবলাম যখন কাতলা মাছটা আছেই, তো আজকে কালিয়া করে নিই নতুন স্টাইলভাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। মাছ ভাজাটা হতে ততক্ষণ আমি আমার মতন একটা পেস্ট মশলা রেডি করে নিই। সবার প্রথম আমি এর মধ্যে মিক্সার বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, একটা মাঝারি ভেজে পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতন আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটাকে একটা মিনি পেস্ট বানিয়ে নেব সবার প্রথম। দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি রেখে দিই, মাছটা ভাজা হোক, তারপর এটাকে মশলা হতে দিই। আমার মাছ ভাজা সব হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভাজা করে নেব। অল্প একটু আলু কেটে নিয়েছি, এগুলো ভাজা করে নিই ভালো করে। এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার এগুলো আমি সবগুলো নামিয়ে নেব। দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে পরিমাণ মতন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। ভাজা ভাজা করে নিই। এবার দিয়ে দেবো যে পেস্ট করেছিলাম সমস্ত মশলাগুলো, এবার ওগুলো সবটা দিয়ে দেবো। এবার কষিয়ে নিই, ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, তাহলে কি যতক্ষণ তুমি কষাবে, যতক্ষণ তেল না থাকে ততক্ষণ কষাতে থাকবে কন্টিনিউ। এটা ভাজা হয়ে গেলে আমি কাঁচা গন্ধটা তাহলে কেটে যায় পেঁয়াজে। অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। কিন্তু এখনও নুন দিই, তো নুনটা পরিমাণ মতন দিয়ে দাও, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, ঝালটা একটু কমই করবো, ছেলে ঝাল খাবে না, সেই হিসাবে ঝালটা কমই করছি। ঝালটা তোমাদের হিসাবে তোমরা পরে লঙ্কা অ্যাডজাস্ট করে দিতে পারো। এবার এটা ভালো করে কষিয়ে নেবে। কষাতে একটুখানি এর মধ্যে একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো হবে। জল দিয়ে এবার কষিয়ে নেবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে অল্প কাঁচা ভাজা করেছিলাম আলুগুলো, মানে নরম করিনি, তো ওগুলো এবার এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। তাহলে কি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। মাছ তো অলরেডি সেদ্ধই আছে। কষিয়ে নেওয়ার পর ঝোলটা কষানো হয়ে তারপর মাছগুলো তারপরে দিয়ে দেবো। কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, তাই না? কালারটা যেহেতু কড়াইটাও কালো, এখানে দেখতেও বেশ ভালো হয়েছে। তো এই দেখো আমার আলু দিয়ে সব কিছু মশলা কষানো ছিল, ওটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। জলটা বেশি দেওয়া যাবে না, পাতলা করা যাবে না, একটু ঘন হবে। তো ব্যাস এইটুখানি দিয়ে জলটা এবার আমি ফুটতে দেব কিছুক্ষণ। তো এই দেখো আমার ঝোল টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে মাছ ভাজাগুলো আমি এক এক করে দিয়ে দেবো, সবগুলো মাছ দিয়ে তারপর এটা ফুটতে দিতে দেবো কিছুক্ষণ। সবগুলো এপাট ওপাট করে ঘুরিয়ে দিই, তাহলে মাছের মধ্যে ঢুকে যাবে। আবার আগে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
কালারটা জাস্ট ও ওয়াও, হেভি হয়েছে কালারটা। আচ্ছা, আর নামাবার আগে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, যেহেতু ঝালটা একটু আমাকে মনে হলো কম হয়েছে। তো এবার আমার রান্না রেডি, মা কাতলা মাছের কালিয়া। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতন আমার ভিডিও আমি এখানে দিলাম। বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।